হ্যালো বন্ধুরা, আর একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি হবে ইয়েকে নিয়ে, কি বলে, এই যে বাংলাদেশে একজন ইউটিউবার ফখরুলকে নিয়ে। এই ফখরুল লোকটা মির্জা ফখরুল নয়, সে একজন বাংলাদেশি, থাকে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। তো নাদির অন দ্য গো, বাংলাদেশি যে ব্লগার রয়েছে, ট্রাভেল ব্লগার রয়েছে যে নাদির অন দ্য গো, ওকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওতে যাই হোক, তো সেই ভিডিওটা দেওয়ার আগে আজকে বলি যে, না, সেই ভিডিওটা আগে বলিনি। সেই ভিডিওটার টপিক হচ্ছে নাদির অন দ্য গো ইউনাইটেড স্টেটস থেকে বাংলাদেশে চলে যাচ্ছে। তো কিন্তু সেজন্য সে আর কি সত্য কথা বলেছে যে সে ইউএসএ বেশি ক্যাপিটালিস্ট সোসাইটি, সেজন্যই সে বাংলাদেশে চলে যাচ্ছে। বাংলাদেশে যাচ্ছে নাদির যাচ্ছে ইউরোপে, সেজন্য সে ইউরোপে গিয়ে থাকবে না, ইউএসএতে থাকবে না। এবং বাংলাদেশ এবং ইউএসএর ভেতরে ইউএসএ ভালো, সত্য কথা যেটা, সেটাই বলেছে। তো হ্যাঁ, নাদির সেটাকে সাধুবাদ জানিয়েছে। ফখরুল সেটাকে জানিয়েছে, সাধুবাদ জানিয়েছে। তবে ফখরুলের ভাষ্য মতে এই যে বাংলাদেশি ইউটিউব সমিতি যেটা জেনারেলি হিপোক্রেসি করে, ইউটিউব সমিতি হিপোক্রেসি করে, তারা সত্য কথা বলে না। যেমন ফর এক্সাম্পল, যেমন অনেকেই কিন্তু ক্যানাডাতে থাকতে না পেরে বা ইউএসএতে থাকতে না পেরে বাংলাদেশে গিয়ে চলে যাবে এবং বাংলাদেশে গিয়ে তারা ক্যানাডার বদনাম করবে। এবং আমি যখন বাংলাদেশে ছিলাম তখন অনেকের মুখে এরকম বদনাম শুনেছি, যারা ক্যানাডাতে থাকতে পারেনি, ক্যানাডা থেকে চলে এসছে। যাই হোক, এখানকার লাইফেও সমস্যা আছে। যদি কম্প্যারিজন করতে বলা হয়, ডেফিনেটলি ওভারঅল তো ডেফিনেটলি একটা ডেভেলপ দেশ বেটার। তবে কিছু কিছু জায়গায়, কিছু কিছু অ্যাসপেক্টে আছে, সেটা সূক্ষ্ম। বাট ওভারঅল দেখতে গেলে তো ডেফিনেটলি যে কোনো ওয়েস্টার্ন দেশ বাংলাদেশের সাথে তুলনাই হয় না। এটা তো তুলনা করাটাই ভুল, করতে যাওয়াটাই ভুল। যাই হোক, তো নাদির বলেছে যে বাংলাদেশের চেয়ে ইউরোপ ভালো, তো আমেরিকা ভালো, এবং সে ইউরোপে গিয়ে থাকবে। তো এই সততার জন্য এই যে ফখরুল তাকে সাধুবাদ জানিয়েছে। তবে সে বলেছে যে সে যেহেতু নাদির একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ড্রপ আউট, তো ফখরুলের ভাষ্য মতে পিএইচডি করে জব করলে সে সোসাইটিতে বেশি কন্ট্রিবিউট করতে পারত। কিন্তু এই ব্লগিংয়ের মাধ্যমে সোসাইটিতে কন্ট্রিবিউট করা যাচ্ছে না। এখন ব্যাপার হচ্ছে যে, এবং এই যে যেমন ক্যামেরা আবিষ্কার যে করেছে, তার জন্যই ওই নাদির ভিডিও ব্লগিং করতে পারছে। তো ক্যামেরা আবিষ্কার করতে পারা মানে সোসাইটিতে কন্ট্রিবিউট করা, কিন্তু যে ব্লগিং করছে, যে এন্টারটেইন করছে মানুষের, সেসব সোসাইটির কন্ট্রিবিউশন। ব্লগে এখন মুভি মানুষ দেখছে না, নেটফ্লিক্স দেখছে না, মানুষ এখন ব্লগিং দেখছে। তো যারা ব্লগ বানাচ্ছে, ট্রাভেল ব্লগ বানাচ্ছে, ওরা তো মানুষকে এন্টারটেইন করছে। এখন যে গান গাইছে, যারা সিঙ্গার যারা রয়েছে, অরিজিৎ সিং রয়েছে, আরও যারা রয়েছে, এরা যে গান গাচ্ছে, তাহলে কি এদেরকে সোসাইটিতে কন্ট্রিবিউশন নেই? সোসাইটিতে কন্ট্রিবিউট করতে গেলে কি তাহলে মাইক আবিষ্কার করতে হবে? তারপর শাহরুখ খানও তো একজন অ্যাক্টর, শাহরুখ খানও তো ক্যামেরা আবিষ্কার করেনি। তাহলে শাহরুখ খানের কি সোসাইটিতে কন্ট্রিবিউশন নেই? আমার কাছে মনে হয় যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডাস্ট্রিজ টু কন্ট্রিবিউট ইন দ্য সোসাইটি। ঠিক আছে, এটা কিন্তু মাইকেল জ্যাকসনের বাপ কিন্তু এটা বুঝতে পেরেছিল, এই জন্য ছোটোকাল থেকে মাইকেল জ্যাকসনকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে দিয়েছে। এবং আমার কাছেও এটা ভালো লাগে, কারণ আজকালকার এই এআইয়ের জগতে আউট অফ দ্য বক্স কাজ করতে হবে, এবং যেটা এখানেই সম্ভব। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক স্কোপ আছে, যেটা অন্য জায়গায় নেই, কারণ অন্যান্য জায়গায় সব কিছু এআই দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে অন্যান্য সেক্টরে। যাই হোক, তো হ্যাঁ, এটা হচ্ছে মেইন ব্যাপারটা ছিল নাদিরকে নিয়ে। তো যাই হোক, এখানেই ঘটনার ব্যাপারটি শেষ হয়ে যেতে পারত, কিন্তু তা নয়। হঠাৎ করে আমি ইউটিউব স্ক্রল করতে করতে একটা ভিডিও টাইটেল দেখে বেশ মজা পেলাম। সেটা হচ্ছে, তোমরা দেখতে পাবে, আমি দিয়ে দেবো স্ক্রিনে, যে একটি ডিবেট হচ্ছে ফখরুল প্লাস আরেকজনের ওপর।
আর একজন ডক্টরাল একজন পিএইচডি আছে এমন কোনো একজন মানুষের সাথে এই ডিবেট হচ্ছে যে 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 নাদির কি রাইট বা রং এটা নিয়ে মোস্টলি যে আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম এটার উপরেই একটা ডিবেট হচ্ছে 1 ঘন্টার। আমি দেখিনি ভিডিওটা, 1.5 ঘন্টা, অলমোস্ট 2 ঘন্টা, অনেক বড় ভিডিও। তো আমি দেখিনি, হয়তো দেখবো কখনো। তো যাই হোক, তো এই ভিডিওটা টাইটেল দেখে ডিবেটিং নাদির অন দ্য গো ফ্রম পিএইচডি টু বায়োমেডিক্যাল টু ভ্লগিং। এখন কন্টেন্টের কি এতই অভাব যে নাদিরকে নিয়ে ভিডিও বানাতে হচ্ছে। যে নাদির কী করবে এটা নিয়ে এখন ডিবেট হচ্ছে। আগে ডিবেট হতো আওয়ামী লীগ বিএনপি নিয়ে, আগে ডিবেট হতো নাস্তিক বনাম মুসলিমের, এখন ডিবেট হচ্ছে নাদির অন দ্য গোর কি ব্লগিং করা উচিত নাকি তার হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া উচিত। আরে নাদির অন দ্য গো কি ভ্লগিং করবে নাকি ইঞ্জিনিয়ারিং করবে নাকি ল্যাংটা হয়ে নুনু দিয়ে গিটার বাজাবে সেটা তার ব্যাপার, এটা নিয়ে ডিবেট করার কি আছে। তো এই ব্যাপারটা মানে ইউটিউবে কন্টেন্টের এতই অভাব যে মানুষ বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলছে। ইভেন আমিও এই মুহূর্তে কন্টেন্টের অভাব বলে এটা নিয়েই ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে যেসব অনেক ইউটিউবাররা দেখবে যে কিউএনএ সেশন করে। কিউএনএটা কেন করে? কিউএনএ যখন ওদের কোনো কন্টেন্ট থাকে না তখন ওরা কিউএনএ করে, এটা অনেক ইউটিউবারও বলেছে। তো যাই হোক, তো আজকের ভিডিও এ পর্যন্তই, এটাই বলার জন্যই আজকের ভিডিওটা করলাম। তো আবার এখন ঘুমোতে হবে বন্ধুরা, এখন 12:30 বাজে। ভিডিওটা কোনো মতে হালকা এডিট করে দেবো, আপলোড করে দেবো। আর একটি ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত বাই বাই।